আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। ডিএমআরসির অনলাইন ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আইসিটি ক্লাসে আমি খুব ছোট্ট একটি টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেই টপিকের নাম হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন মাধ্যম এবং এর প্রয়োজনীয়তা। এর আগের ক্লাসগুলোতে আমি তার মাধ্যম সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করেছিলাম, অর্থাৎ বিভিন্ন ধরনের তার মাধ্যম, যেমন টুইস্টেড পেয়ার কেবল, কোয়াক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, এই তিন ধরনের তার মাধ্যম নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে তারবিহীন মাধ্যম বা ওয়্যারলেস কমিউনিকেশন মিডিয়া সম্পর্কে আলোচনা করব। তবে শুধুমাত্র মিডিয়ার নামগুলো আজকে উল্লেখ করব এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব। পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের ওয়্যারলেস কমিউনিকেশন মিডিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আজকের টপিকে দেখো, প্রথম হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন মাধ্যম, অর্থাৎ যেই মাধ্যমে কোনো ফিজিক্যাল মিডিয়া ব্যবহার করা হয় না, অর্থাৎ চোখে দেখা যায় এমন কোনো মিডিয়া বা মাধ্যম ব্যবহার করা হয় না, সেটি কিন্তু ওয়্যারলেস কমিউনিকেশন মিডিয়া বা মাধ্যম। যেমন ওয়্যারলেস শব্দের অর্থ হচ্ছে তারবিহীন বা তারহীন। কোনো প্রকার তার ব্যবহার না করে একাধিক ডিভাইসের মধ্যে যদি ডেটা আদান প্রদান করা যায়, তাহলে আমরা সেই পদ্ধতিকে বলবো ওয়্যারলেস কমিউনিকেশন মাধ্যম অথবা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। তো দেখো, এখানে কিছু প্রতীকী সিস্টেম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আমরা বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগের জন্য ওয়্যারলেস সিস্টেম হিসেবে কিন্তু কিছু টাওয়ার ব্যবহার করি। সেই টাওয়ারের উপরে কিন্তু কিছু যন্ত্রপাতি থাকে, কিন্তু সেই টাওয়ারের সাথে কোথাও কোনো তারের সংযোগ থাকে না। অর্থাৎ এই টাওয়ারগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এই টাওয়ারটি হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বা ওয়্যারলেস মাধ্যমের উপাদান। এছাড়া ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে বা মাধ্যমে বিভিন্ন ধরনের আমরা যন্ত্রপাতি ব্যবহার করি। সেই যন্ত্রপাতিগুলো হচ্ছে মোবাইল ফোন হতে পারে, ল্যাপটপ হতে পারে, তারপর আমরা বিভিন্ন ধরনের গেম খেলার জন্য জয়স্টিক ব্যবহার করি। এছাড়া আমরা ব্লুটুথ হেডসেট ব্যবহার করি গান শোনার জন্য, বা ইয়ারফোন ব্যবহার করি। তো এই ডিভাইসগুলো হচ্ছে ওয়্যারলেস ডিভাইস, এবং এই ডিভাইসগুলো দিয়ে কিন্তু আমরা তারবিহীনভাবে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ডেটা আদান প্রদান করতে পারি, অথবা আমাদের কমিউনিকেশন বা যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, অথবা আমাদের বিনোদনের কাজেও ব্যবহার করতে পারি। এবার আমরা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের বিভিন্ন মাধ্যম সমূহের নামগুলো জানি। অর্থাৎ এখানে দেখো চারটি মাধ্যম দেওয়া আছে। এই চারটি মাধ্যম হচ্ছে তারবিহীন মাধ্যম বা ওয়্যারলেস কমিউনিকেশন মাধ্যম। প্রথম হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি কমিউনিকেশন বা বেতার তরঙ্গ, অর্থাৎ আমরা যে রেডিও শুনি বা আমরা যে বিভিন্ন যন্ত্রের সাথে বা বিভিন্ন যন্ত্র ব্যবহার করি, আমরা যে রেডিও যোগাযোগ করি, সেই রেডিও যোগাযোগ করার জন্য অথবা রেডিও শোনার জন্য আমরা যে মাধ্যম ব্যবহার করি, সেই মাধ্যমে যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয় সেটাকে বলা হয় রেডিও ফ্রিকোয়েন্সি কমিউনিকেশন বা রেডিও কমিউনিকেশন বা বেতার তরঙ্গ। এরপর আসি মাইক্রোওয়েভ কমিউনিকেশন। মাইক্রোওয়েভ কমিউনিকেশন সাধারণত মোবাইল ফোন অথবা আমরা যে স্যাটেলাইট টিভি ব্যবহার করি, অর্থাৎ স্যাটেলাইট ব্যবহার করে আমরা যখন কোনো টেলিভিশন ব্যবহার করি, অথবা স্যাটেলাইট যোগাযোগের ক্ষেত্রে মাইক্রোওয়েভ কমিউনিকেশন ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ইনফ্রারেড ব্যবহার করে সাধারণত আমরা রিমোট কন্ট্রোল বা দূর নিয়ন্ত্রিত বিভিন্ন যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করার জন্য আমরা ব্যবহার করি। এরপর হচ্ছে ব্লুটুথ। ব্লুটুথ কিন্তু খুবই জনপ্রিয় একটি ওয়্যারলেস কমিউনিকেশন মিডিয়া বা মাধ্যম, অর্থাৎ এই ব্লুটুথ কিন্তু আজকাল সকল ব্যক্তিগত ডিভাইসে আমরা ব্যবহার করতে দেখি, যেমন মোবাইল ফোন, ল্যাপটপ, এছাড়া বিভিন্ন ধরনের দূর নিয়ন্ত্রিত যন্ত্র কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য এই ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করা হয়। এই কমিউনিকেশন সিস্টেম বা এই কমিউনিকেশন মাধ্যম সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। আজকে শুধুমাত্র আমরা ওয়্যারলেস কমিউনিকেশন মাধ্যম বা সিস্টেম থেকে আমরা কি কি সুবিধা পাবো, সেই সুবিধাগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। বা ওয়্যারলেস কমিউনিকেশনের প্রয়োজনীয়তাগুলো দেখে নেই। প্রথম হচ্ছে সিকিউরিটি সিস্টেম, যেমন অফিস, আদালত, বাসাবাড়ি ইত্যাদিতে নিরাপত্তার কাজে ওয়্যারলেস সিকিউরিটি সিস্টেম ব্যবহার করা যায়। অর্থাৎ ভবিষ্যৎ যে বাসস্থানের ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা হবে হচ্ছে স্মার্ট হোম। অর্থাৎ স্মার্ট হোম হবে এমন এক ধরনের বাসস্থান ব্যবস্থা যেখানে আমরা সিকিউরিটি ব্যবস্থা এই ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। যেমন আমি দূরবর্তী কোনো স্থান থেকে দেখতে পাবো আমার বাসার গেটে কে নক করলো, বা আমার বাসার গেটের চারপাশে কে ঘোরাঘুরি করছে, বা আমার বাসার ভিতরে বিভিন্ন ধরনের পরিবেশ পরিস্থিতি বিরূপ অবস্থাতে আমরা সেটাকে পর্যবেক্ষণ করতে পারবো। এছাড়া টেলিভিশন রিমোট কন্ট্রোল, এটা আমরা সবাই কিন্তু ব্যবহার করি। যেমন আমার হাতে প্রজেক্টরকে বা স্লাইডকে পরিবর্তন করার জন্য আমার হাতে কিন্তু একটা রিমোট আছে। এই রিমোটেও কিন্তু একটি এলইডি বা লাইট ইমিটিং ডায়োড দেওয়া আছে। এই লাইট ইমিটিং ডায়োড থেকে কিন্তু ইনফ্রারেড রে নির্গত হয়। সেই ইনফ্রারেড রে এর মাধ্যমে কিন্তু আমি দূর থেকে আমার ল্যাপটপে অবস্থিত স্লাইডকে পরিবর্তন করতে পারছি।
এছাড়া বাসাবাড়িতে যে আমরা টিভি রিমোট কন্ট্রোল ব্যবহার করি, টিভিতে বিভিন্ন ধরনের চ্যানেলগুলো পরিবর্তন করার জন্য কিন্তু আমরা সেই রিমোটকে ব্যবহার করি। সেই রিমোট কিন্তু এই ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহার করে টেলিভিশনের সাথে যোগাযোগ করে এবং টেলিভিশনকে নিয়ন্ত্রণ করে। এরপর হচ্ছে সেলুলার টেলিফোন বা সেল ফোন বা মোবাইল ফোন। আমরা যখন মোবাইল ফোনে কথা বলি তখন মোবাইল টাওয়ারের সাথে আমার মোবাইল ফোনের যে যোগাযোগ কার্যক্রম সম্পূর্ণ হয় সেটা কিন্তু এই মাইক্রোওয়েভ কমিউনিকেশন দিয়ে সম্পূর্ণ হয় এবং এই মাইক্রোওয়েভ কমিউনিকেশন কিন্তু এক ধরনের ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। তো সেক্ষেত্রেও কিন্তু আমরা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করি। আর সবথেকে বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় আরেকটি ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে ওয়াইফাই। অর্থাৎ আমার বাসাবাড়ি, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সর্বক্ষেত্রে কিন্তু ওয়্যারলেস প্রযুক্তি হিসেবে এই ওয়াইফাইয়ের ব্যবহার আমরা সব সময় লক্ষ্য করি। অর্থাৎ ওয়াইফাই ডিভাইসের সাথে যখন আমি মোবাইলকে বা আমার ল্যাপটপকে কানেক্ট করে যখন আমি ইন্টারনেট ব্যবহার করি, সেখানে কিন্তু কোনো তার ব্যবহার করি না। শুধুমাত্র এই ওয়াইফাইয়ের মাধ্যমে কিন্তু আমরা সারা বিশ্বের ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে পারি এবং আমাদের বিভিন্ন ধরনের কার্যক্রমকে পরিচালনা করতে পারি। এবং এই ওয়াইফাই ডিভাইসগুলো কিন্তু খুব সহজে ইন্টারনেটের সাথে যুক্ত হতে পারে। তাই এই কারণে এই ওয়াইফাই ডিভাইস এখন বর্তমানে এই ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের একটি মাধ্যম হিসেবে খুবই জনপ্রিয়। এরপর হচ্ছে ওয়্যারলেস এনার্জি ট্রান্সফার। ভবিষ্যতে এমন চিন্তা হচ্ছে যার মাধ্যমে বিদ্যুৎ শক্তিকে কোনো তার ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সমিট করা যাবে বা পরিবাহিত করা যাবে। যেমন এখন কিন্তু এটার একটা বাস্তব উদাহরণ আমরা দেখতে পারি, সেটা হচ্ছে ওয়্যারলেস চার্জার। আমরা কিন্তু মোবাইল ফোনের পোর্টে চার্জারের যে পোর্ট, সেই পোর্ট না লাগিয়ে কিন্তু আমরা ওয়্যারলেস চার্জারের উপরে কিন্তু মোবাইল রেখে দিলে কিন্তু মোবাইল চার্জ হয়ে যায়। অর্থাৎ আমি যে ওয়্যারলেস চার্জারের উপরে রাখতেছি বা যে পডের উপরে রাখতেছি, তার থেকে কিন্তু একটা ফ্রিকোয়েন্সি নির্গত হয় বা অদৃশ্য একটি তরঙ্গ নির্গত হয়। সেই তরঙ্গ কিন্তু মোবাইলের ব্যাটারিতে এসে মোবাইলের ব্যাটারিকে চার্জ করে দিচ্ছে। অর্থাৎ অদূর ভবিষ্যতে আমরা এই শক্তির প্রবাহ বা বিদ্যুতের প্রবাহকে ওয়্যারলেস ফ্রিকোয়েন্সি বা তরঙ্গের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এবং পরিবাহিত করতে পারবো। এরপরে সেই কম্পিউটার ইন্টারফেস ডিভাইস। অর্থাৎ আমরা কম্পিউটারের সাথে ইনপুট আউটপুট ডিভাইস হিসেবে বিভিন্ন ধরনের ডিভাইস আমরা যুক্ত করে থাকি, যেমন কিবোর্ড, মাউস, তারপর জয়স্টিক, ব্লুটুথ হেডফোন ইত্যাদি। এই সকল যন্ত্রপাতি কিন্তু তার দিয়ে যদি আমরা সংযুক্ত করি তাহলে কিন্তু আমাদের দেখা যায় যে ব্যবহার করতে একটু অসুবিধা হয়। সেক্ষেত্রে যদি আমরা ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার করি তাহলে কিন্তু আমি ঘরের যে কোনো কর্নারে গিয়ে কিন্তু আমরা সেই সকল ডিভাইসকে পরিচালনা করতে পারবো, অথবা আমরা আমাদের বিনোদন গ্রহণের কাছে বা বিনোদন উপভোগের কাছে আমরা ব্যবহার করতে পারবো। তো এছাড়াও বিভিন্ন কাজে কিন্তু ওয়্যারলেস ডিভাইস বা ওয়্যারলেস প্রযুক্তি বা ওয়্যারলেস মাধ্যম আমরা কিন্তু ব্যবহার করে থাকি। তুমি শুধু একটু চোখ বন্ধ করে চিন্তা করো যে আমরা যদি সকল ক্ষেত্রে, মোবাইল ফোন থেকে শুরু করে, কম্পিউটার থেকে শুরু করে, যোগাযোগের সকল ক্ষেত্রে বা ওয়াইফাই বা সকল ক্ষেত্রে যদি আমরা তারবিহীন বাদ দিয়ে যদি তার যুক্ত কোনো মাধ্যম চিন্তা করি, তাহলে দেখতে পাবো যে তারের বেড়াজালে কিন্তু আমরা চারদিকে বেষ্টিত হয়ে যাব। অর্থাৎ ওয়্যারলেস মাধ্যম আমাদের দৈনন্দিন কার্যক্রম, বিভিন্ন ব্যবহারিক কার্যক্রমে এত বেশি সুবিধা এনে দিয়েছে যা কিন্তু ভাষায় প্রকাশ করার মতো না। অর্থাৎ তুমি তোমার বাস্তব জীবনে চারদিকে যেই উদাহরণগুলো বা যে চারদিকে যেই আমরা যে ব্যবহারিক কাজে ব্যবহার করছি সেগুলো কিন্তু একটু চোখ কান খোলা রাখলে কিন্তু তুমি উপলব্ধি করতে পারবে যে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম আমাদের কতটুকু প্রয়োজন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এতটুকুই ছিল, কারণ আমি প্রথমে বলে নিয়েছিলাম যে আজকের ক্লাস খুবই সংক্ষিপ্ত হবে, কারণ আমি ছোট্ট একটি টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।